আসসালামু আলাইকুম। কালকে ছাগল ডাক্তার দেখানোর পর সেখানে 2টা ইনজেকশন ছিল যেটা 3-4 দিন করে দিতে হবে। তো আমার খাসি সমস্যা আছে 4-5টা। তো এগুলোর জন্য একটা ডাক্তার আনলে টাকা না হলেও আমাকে 500-600 টাকা দিতে হবে। তো আমি নিজে একটু চেষ্টা করলাম দেওয়ার জন্য, যেহেতু আমি আগেও দিয়েছি কয়েকবার, তো আমি পারি। এই জন্য আজকে আমার প্রায় 400-500 টাকা বা 500-600 টাকা বেঁচে গেল। তো ছাগলগুলোকে ধরে আজকে ইনজেকশন দেব। তো কাকাকে ডেকে আনছি, কাকা ধরবে আর আমি দেব। ওই ইনজেকশনগুলো নিয়ে ওষুধ ইনজেকশনে ভরে তো আমি প্রথমেই এই লাল ছাগলটাকে দিচ্ছি। এগুলো সব খাসি। তারপরে এই কালোটা অনেক বেয়াদব। ওষুধ খাওয়াতে গেলে লাফ দিয়ে ওঠে, গারবার ওঠে। আর এই দুটো হলো অনেকই অসুস্থ, এগুলো বাচ্চা খাসি। তো একটা ইনজেকশন পুশ করার পর আর একটা দেওয়া শুরু করছি। এটা 1 মিলি করে দিতে হবে প্রত্যেকটা খাসির। যেহেতু ঠান্ডা কাশ, এই জন্য এগুলো দিতে হবে। এরপর আমি ওষুধ খাওয়াবো ঠান্ডা ও কাশের। আর আমার এই কালো খাসিটার রুচি নাই, কিছুই খায় না। সেজন্য আমি একটা ওষুধ মিক্স করে এর সাথে দেব। তো দেখা যাক ওষুধগুলো খাওয়ানোর পরে এগুলো সুস্থ হয় কি না। তবুও ডাক্তার আমাকে একটা কথা বলছিল যে খাসিগুলো রাখি কিসে? আমি বলছিলাম মেঝেতে। তো সে ডাক্তার বলেছিল এটার উঁচু স্থানে না রাখলে যাতে ওষুধ খাওয়ানো এগুলো সারবে না। তো সময়ের অভাবের জন্য একটা মাচালি বানাতে পারছি না তাদের জন্য। বাঁশ কাটা আছে কিন্তু মাচালিটা বানাতে পারছি না। তো এই ওষুধ খাওয়ানো অনেক ঝামেলা। এগুলো হা করতে চায় না এবং জিহ্বার নিচ দিয়ে দিলে ওষুধগুলো ফেলাই দেয়। জিহ্বার ভিতরে দিতে হবে। তো এই কারণে ওষুধ খাওয়ানো অনেক কষ্ট হয়, একা সম্ভব না। একজন না ধরলে ওষুধগুলো খাওয়ানো যায় না। তো আমি এই ওষুধের সাথে আরেকটা মিক্স করে খাওয়াচ্ছি আমার ওই কালো খাসিটাকে খাওয়ানোর জন্য। ডাক্তার বলল যে এটা খাওয়ালে রুচি আসবে। তো এই কালো খাসিটা খাওয়ানো আসলেই অনেক সমস্যা। ও অনেক লাফালাফি করে। ওই খাওয়ানো আসলেই কষ্টকর হয়ে যায়। অন্যান্য খাসিগুলো খাওয়ানো তাও সুবিধা আছে, কিন্তু ওকে খাওয়ানো একেবারেই অসুবিধা হয়। বেয়াদব অনেক। তারপর আমি এক এক করে সবগুলোকে খাইয়ে দিই। যদি এই ওষুধটা সবগুলো খাসির না, তারপরেও আমি খাওয়াই, যাতে কোনো সমস্যা থাকলে এগুলো ঠিক হয়ে যায়। এই জন্য কালো খাসিটাকে একটু বেশি করেই খাওয়াচ্ছি। তারপরে আমি কাশির ওষুধ খাওয়াই এবং এই ছোটো বাচ্চাগুলোকেও খাওয়াই। এগুলো ধরা একটু কষ্টকর হয়ে যায় যেহেতু এগুলো ছেলে পালি। তো সবাই দোয়া করবেন খাসিগুলো যাতে সুস্থ হয়ে যায়। এবং আমি গরু এবং ছাগল ও খাসি সবই বিক্রি করে দেব, যেহেতু আমি মুরগির ফার্ম দিচ্ছি তাই।